দীর্ঘদিন ধরে আমাদের আগরতলা শহরে বিশেষ করে যারা শ্রমিক ভাইরা রয়েছেন এবং সাধারণ জনগণ রয়েছেন তাদের মধ্যে একটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটাকে মাথায় রেখে গত 10 তারিখে মহাকরণে আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, পুলিশের তরফ থেকে আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ট্রাফিক, আমাদের পুলিশের অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে একটা মিটিংয়ে আমরা মিলিত হয়েছিলাম। এতদিন আমরা দেখেছি যে আগরতলা শহরে যে অটো রিক্সাগুলো চলাচল করে তারা আগরতলা শহরের বাইরে কিন্তু যায় না। আগরতলা পৌর পরিষদের ভেতরেই তাদের পরিধি বা তাদের যে সীমারেখা। কিন্তু অপরদিকে আমাদের পার্শ্ববর্তী যে আগরতলা শহরের মহকুমাগুলো রয়েছে, যেমন মোহনপুর, আমাদের জিরানিয়া মহকুমা, আমাদের বিশালগড় মহকুমা, এই যে মহকুমাগুলো, সেখান থেকে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় অটো ড্রাইভার যারা রয়েছেন তারা বিভিন্ন জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে, প্যাসেঞ্জারকে নিয়ে আগরতলা শহরে প্রায় সময় তারা উপস্থিত হন। অনেক সময় এয়ারপোর্টের প্যাসেঞ্জারকে নিয়ে, কখনো হাসপাতালের কোনো রোগীকে নিয়ে, বা কখনো ডাক্তার দেখাতে এসছে কোনো জনসাধারণকে নিয়ে। এবং আগরতলা শহরে যখন তারা প্রবেশ করে, ধরুন মোহনপুর বা জিরানিয়া বা বিশালগড়ের কোনো গাড়ি, অটো, তখন পুলিশের তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেহেতু তাদের রুট পারমিট আগরতলা শহরের জন্য নয়, তাদের উপর পেনাল্টি ইম্পোজ করা হয়, বা অনাকাঙ্ক্ষিতভাবে, অবাঞ্ছিতভাবে অনেক সময় আমরা দেখেছি তারা শহরের যারা অটো ড্রাইভাররা রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়, বা অনেক সময় সেটা হাতাহাতির পর্যায়েও চলে যায়। পুলিশের হস্তক্ষেপে পরবর্তী সময়ে সুরাহা করা হয়, বা সিন্ডিকেটের হস্তক্ষেপে সেটা সুরাহা করা হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে ওই যে অটো ড্রাইভার যে পার্শ্ববর্তী মহকুমা থেকে আসছে তার উপর একটা পেনাল্টি ইম্পোজ করা হয়, যেহেতু পারমিটের যে তার যে পরিধি, সেই পারমিটের পরিধির বাইরে সে আগরতলা শহরে প্রবেশ করেছে। তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। আমরা পুলিশের এখানে এসপি ট্রাফিক, যিনি নতুন জয়েন করেছেন, কান্তা জাহাঙ্গীর, উনিও আমাদের সঙ্গে মিটিং করেছেন। মঞ্চা কিপার, আইজি ল অ্যান্ড অর্ডার, উনি এর আগে ডিআইজি ছিলেন, আমাদের আলোচনা হয়েছে। সেক্রেটারি সাহেব আছেন, আমাদের এডিশনাল সেক্রেটারি আছেন, আমরা প্রত্যেকে মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি কি করা যেতে পারে। এবং এমন একটা সুরাহা আমাদের করতে হবে যেটা আগরতলা শহরের যারা অটো শ্রমিক ভাইয়েরা আছেন তাদের কাছেও গ্রহণযোগ্য হবে, এবং যারা পার্শ্ববর্তী মহকুমা থেকে আসবেন অটো শ্রমিক ভাইয়েরা, তাদের কাছেও হয়রানির শিকার যেন তাদেরকে না হতে হয়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি, এবং গত 10 তারিখে আমরা যৌথভাবে সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেখানে আগরতলা শহর এবং শহরের বাইরে মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন, বিভিন্ন অটো সিন্ডিকেটের নেতৃত্বরা উপস্থিত ছিলেন, গাড়ির মালিকরা উপস্থিত ছিলেন, আমাদের পরিবহন দপ্তরের সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে জেটিসি, আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ট্রাফিক, এসপি ওয়েস্ট, প্রত্যেকের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এখন থেকে যারা আগরতলা শহরে অটো চালনা করেন, অর্থাৎ যাদেরকে আমরা বলি যে মিটার অটো, তাদের অটোর কালারটা
সামনের দিকের যে অটোর কালারটা বর্তমান যেটা আছে সেটা একটু পরিবর্তন করে পিঙ্ক কালারে রূপান্তরিত করা হবে। সম্পূর্ণ অটোটা নয়, শুধু অটোর সামনে গ্লাসের নিচে যে দুটো স্থান রয়েছে তার জাস্ট চেনার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য অটোর সামনের যে কালারটা সেটা হবে পিঙ্ক কালার। আর আগরতলা শহরের বাইরে যে অটো, ধরুন জিরানিয়া, মোহনপুর বা বিশালগড় থেকে যে অটোরা আসবে তাদের অটোর কালার যেটা আছে স্ট্যাটাসকো, সেই স্ট্যাটাসকো অনুযায়ী থাকবে, সেই অটোর কালারের কোনো পরিবর্তন হবে। অর্থাৎ বহিরাগত যে অটোগুলো আসবে তারা যদি শহরে প্রবেশ করে অটোমেটিক্যালি সেটা বোঝা যাবে সেই অটোটা বাইরে থেকে এসছে। আর যারা পিঙ্ক কালারের অটো থাকবে, সামনের দিকে যে কালারগুলো পিঙ্ক হবে, সেই কালারের অটো যখন আগরতলা শহরে আমরা দেখবো, আমরা বুঝে নেব বা পুলিশ থেকে বুঝে নেওয়া হবে যে এটা শহরেরই অটো। সুতরাং শহরের কোনো জায়গায় চলাফেরা করতে তার কোনো বাধা নিষেধ নেই। কিন্তু বাইরে থেকে যে অটোগুলো আসবে, অনেক সময় আমরা দেখি এয়ারপোর্টের একটা প্যাসেঞ্জার নিয়ে বাইরের অটোটা যখন এয়ারপোর্টে নামিয়ে দেয়, এবার এয়ারপোর্ট থেকে সে শহরে ঢুকে যায়। এয়ারপোর্ট থেকে যখন শহরে ঢুকে যায়, প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সে নিয়ে যায়, কোনো একটা জায়গায় গিয়ে সে কখনো ধরা পড়ে, হয় পুলিশের হাতে বা অন্যান্য সিন্ডিকেটের নেতৃত্বদের হাতে। তখনই কিন্তু নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার অভাব হয় এবং একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সেখানে তৈরি হয়।